আমি কাতিপুর কালীনগর উচ্চ বিদ্যালয় থেকে এসেছি। আমাদের 47তম এই বিজ্ঞান মেলায় আমরা ওয়েস্ট ম্যানেজমেন্ট অর্থাৎ বর্জ্য ব্যবস্থাপনামূলক একটি মডেল নিয়ে হাজির হয়েছি। স্যার, আমাদের পরিবেশে বর্জ্যটা এত বেশি পরিমাণে বেড়ে গেছে যে এটি আমরা জানি আমাদের বাংলাদেশ কৃষি নির্ভর দেশ। এখানে এই বর্জ্যগুলো আমাদের কৃষি জমি সহ সকল ক্ষেত্রে আমাদের কৃষি জমির উর্বরতা নষ্ট করছে এবং আমাদের বিভিন্ন ক্ষতি করে থাকছে। এই জন্য আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ চাই, বা যেগুলো আমাদেরকে ভালো বাংলাদেশ করতে হলে আগে এই বর্জ্য ব্যবস্থাপনা করতে হবে। তো সেই কারণে আমরা এখানে একটি জলাশয় দেখিয়েছি। আমরা মাটি থেকে সাধারণত বর্জ্য সংগ্রহ করতে পারি, কিন্তু একটা জলাশয়ের ক্ষেত্রে বর্জ্য সংগ্রহ করা আমাদের জন্য খুব টাফ। এই কারণে আমরা একটা মডেল দেখিয়েছি যে যন্ত্রটির সাহায্যে আমাদের বর্জ্যগুলো ভাসমান বর্জ্য এবং ডুবন্ত বর্জ্য দুই বর্জ্য তো এই সংরক্ষণ করবে, এবং এখানে আমরা একটা সমন্বিত ডাস্টবিন দেখিয়েছি যেখানে সে জমা হবে, এবং এখান থেকে একটি বেল সিস্টেম রয়েছে যেখানে অটোমেটিকলি আপনার ধাতব যে বর্জ্যগুলো সেখানে চুম্বক সিস্টেম আছে, এখানে সংরক্ষিত হবে, এবং এখানে আপনার পচনশীল যেগুলো বর্জ্য রয়েছে সেগুলো সংরক্ষিত হবে। এবং এখান থেকে আমাদের একটা কারখানা দেখিয়েছি যেখানে আমরা কম্পোস্ট সার তৈরি করে খুব অল্প দামে এবং কৃষকদের কাছে বিক্রি করতে পারবো। এর ফলে আমাদের রাসায়নিক সারের উপর নির্ভরতা কমবে। এরপরে আমাদের এখানে প্লাস্টিক দ্রব্য নন ডিগ্রেডেবল যেগুলো রয়েছে সেগুলোকে আমরা প্লাস্টিক এবং পলিথিন জাতীয় দুইটা বিভক্ত করেছি। সচরাচর প্লাস্টিক থেকে আমরা রিসাইক্লিং করে আমি একটু ইন্টারফেয়ার করি, তাহলে আমার এইখান থেকে বর্জ্যগুলো সংরক্ষণ করতে আলাদা করে, তাই না? জি, এখান থেকে ধরে ধাতব এক জায়গায় যাবে, প্লাস্টিক এক জায়গায় যাবে, জি, পচনশীল এক জায়গায়, হ্যাঁ, তাই না? জি স্যার। এই বর্জ্যগুলো তারপরে আমরা কোথায় যাব? কারখানায়। হ্যাঁ, আমরা যে প্লাস্টিক সেগুলো রিসাইক্লিং করে আমাদের আবার প্লাস্টিক রিসাইক্লিং আমাকে তো হ্যাঁ, এই যে এখানে কারখানা রয়েছে, এখানে আমরা কিভাবে নিয়ে যাব? প্রযুক্তি আছে এই জায়গায়? আমাদের ভাসমান জিনিসগুলো কি মেশিন দিয়ে করব না হাত দিয়ে করব না শ্রমিক দিয়ে করব? স্যার, আমাদের সময় স্বল্পতার কারণে আমরা সেরকম মেয়াদ দেখাতে পারি না। আমরা এখন গাড়ি শ্রমিক দ্বারা করব। আইডিয়া বলো, দেখাইতে হবে না। আইডিয়া কি? শ্রমিক দ্বারা স্যার। শ্রমিক দ্বারা, জি। তারপরে হ্যাঁ, আমাদের যে পলিথিন দ্রব্য সেগুলোকে আমরা সচরাচর পরিবেশে ফেলে দিই এবং সেগুলোতে আমাদের ক্ষতি হয়। এই কারণে আমরা পলিথিনগুলোকে এখানে একটি কারখানা করেছি, এখানে আমরা পোড়াবো এবং এই পলিথিনগুলো এবং প্লাস্টিক দিয়ে আমরা একটি রাস্তা তৈরি করব। এই রাস্তাটা আমাদের সাধারণত পিচ দিয়ে তৈরি রাস্তাগুলো 48 ডিগ্রি সেলসিয়াস ধারণ করতে পারে, কিন্তু এটা 70 থেকে 75 ডিগ্রি সেলসিয়াস ধারণ করতে পারে, এবং এটি আমাদের আর্থিকভাবেও অনেক উন্নত করে। আর এখানে যেটা আপনারা বলতে পারেন যে আমরা যে প্লাস্টিকগুলো পোড়াবো এখান থেকে আমাদের কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। এর কারণে আমরা একটা এয়ার পিউরিফিকেশন দেখিয়েছি। এখানে দেখো, এখানে আমাদের যখন পোড়াবো তখন এই ধোঁয়াগুলো এখান থেকে এই ডিভাইসটাতে আসবে এবং এখান থেকে একটা পিওর অক্সিজেন হিসেবে বের হয়ে যাবে। এখান থেকে আমাদের বায়ু দূষণটাও রোধ হবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ধোঁয়া জ্বালিয়েছি, কিন্তু এটা বের হচ্ছে না। এখানে পাখার মাধ্যমে এখানে মোটর সিস্টেম দেওয়া আছে, এখান থেকে এটা অক্সিজেন হিসেবে চলে আসছে। আর এখানে আমাদের কারখানা রয়েছে। স্যার, আমাদের যে প্লাস্টিক দ্রব্য বা পলিথিন রয়েছে সেগুলো দিয়ে আমরা ডিজেলও উৎপন্ন করতে পারি, যদিও আমাদের সময় স্বল্পতার কারণে আমরা দেখাতে পারিনি, কিন্তু আমাদের এখন ডিজেল সংকট বা তেল সংকট রয়েছে। এর কারণে আমরা প্লাস্টিক বা পলিথিনটার মাধ্যমে ডিজেল বা তৈরি করতে পারি। এখানে আমাদের একটি কারখানাও রয়েছে যেটা আমি আগে বলেছি, আমাদের এখানে কম্পোস্ট সার তৈরির জন্য। আর এখানে আমাদের হাউস একটি রয়েছে। এই হচ্ছে আমাদের প্রজেক্ট। স্যার, চেষ্টা করছো জন্য ধন্যবাদ। তোমরা শুনতে পারো, আমি কিন্তু একটু পরে চলে যাব, আমাদের টিম আছে, আমাদেরকে জাজ করবে।